বয়সে কে কার থেকে বড় বা কে কার থেকে ছোট এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা পরীক্ষার সময় খুব ভেজালে পড়ে যাই। আসুন এই ধরনের একটা অঙ্ক আমরা সলিউশন করি, প্রাইমারি বিসিএস যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো কিন্তু পাবেন। এখানে বলছে আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে 3 বছরের ছোট। আচ্ছা, এখানে বলেছে আব্দুল করিম, এখন আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে 3 বছরের ছোট। এখন রহিমের চেয়ে ছোট, তাহলে এখানে আমি লিখলাম রহিম। রহিম, এই রহিম কিন্তু আহ, বড়। এখানে বলছে রহিমের চাইতে 3 বছরের ছোট আব্দুল করিম, তার মানে রহিম বড়, করিম ছোট। এর পরের লাইনে যাই, বলছে আফজালের বয়স আব্দুল করিমের থেকে 2 বছরের কম। 2 বছরের কম, 2 বছর কম মানে কি? এই যে আফজালের বয়স এই করিমের চেয়েও 2 বছরের কম, তার মানে আফজাল কিন্তু করিমের চেয়ে ছোট। আফজাল কিন্তু আহ, আফজাল কিন্তু করিমের চাইতেও ছোট। এরপরে বলছে এখানে কিন্তু এ কিন্তু 2 বছরের ছোট। আর এই রহিম করিমের বয়সের পার্থক্য কিন্তু এই দুইটার পার্থক্য কিন্তু 3 বছর, এটা একটু মনে রাখবেন। এরপরে বলছে মুমিনের বয়স যখন 5 তখন আব্দুল করিম জন্মেছে। এই যে আব্দুল করিম, এই যে আব্দুল করিম যখন জন্মেছে তখন এই যে মুমিনের বয়স তখন 5। তাহলে মুমিনের বয়স যখন 5, তাহলে এইখানে রহিমের সাথে বয়সের পার্থক্য 3। তাহলে এর চেয়ে 5 বছরের বড়কে, এইটা কিন্তু মুমিন। মুমিন মুমিন কিন্তু 5 বছরের বড়, কারণ করিম যখন জন্মেছে মুমিনের বয়স তখন 5, এর তখন বয়স হচ্ছে 5 যখন করিম জন্মেছে। তাহলে এদের সবার চেয়ে বড় কিন্তু মুমিন। এখন বলছে তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স 52 বছর হলে, 52 বছর হলে আফজালের বয়স কত? আফজালের বয়স কত? এই যে আফজাল, এর বয়সটা আমাদেরকে বের করতে হবে। এই মুমিনের বয়স যদি 52 হয়, তাহলে এই যে আফজালের বয়স কত? আচ্ছা, এই মুমিনের চেয়ে এই যে করিম কিন্তু 5 বছরের ছোট, তার মানে এই 52 থেকে যদি 5 বাদ দেন তাহলে কিন্তু হয় 47, তার মানে করিমের বয়স কিন্তু 47। করিমের বয়স যদি 47 হয়, বলেছে এখানে আফজালের বয়স করিমের থেকে 2 বছরের কম, তার মানে এখান থেকে 2 বিয়োগ করতেন তাহলে 45 বছর। আফজালের বয়স কিন্তু 45 বছর। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।